থিমের পুজো একরকম, ট্র্যাডিশনাল পুজোটা একরকম হয়ে থাকে। তো একরকম সনাতন রুদ্রপালের প্রতিমা হতো, এখন আমাদের পরিমলদার প্রতিমা করছে। সব মিলিয়ে একটা আশা করছি খুব ভালো কিছু অপেক্ষা করছে দর্শকদের জন্য। প্রথমেই সকলকে জানাই আজকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আজ জগন্নাথ, বলরাম, সুভদ্রা সকলের কিন্তু নিজ বাড়ি ফেরার পালা। আর আজকের এই শুভ দিনে কলকাতার বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর যে শুভারম্ভ অর্থাৎ খুঁটি পুজো কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই খুঁটি পুজো তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমি চলে এসেছি এই মুহূর্তে। সকালবেলায় এখন বাজে 10টা মতো। আমি আছি এখন খিদিরপুর এরিয়াতে। ফাইনালি এসে পৌঁছেছি খিদিরপুর 75 পল্লী দুর্গাপুজো প্রাঙ্গণে। এই হচ্ছে দুর্গাপুজো প্রাঙ্গণ, যেখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুঁটি পুজো আয়োজন করা হয়েছে। ঠিক এই রাস্তা জুড়েই কিন্তু প্যান্ডেলটা করা হয় এবং লাস্ট ইয়ার মানে 61তম বর্ষ থেকেই এনারা কিন্তু থিমের পুজোয় পদার্পণ করেছেন। আর অলরেডি খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। এখানে চলছে কিন্তু এই মুহূর্তে খুঁটি পুজো। খিদিরপুর 75 পল্লী যে খুঁটি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এই খুঁটিটা। আর এইখানে চলছে সম্বর্ধনা অনুষ্ঠান। এখানে সমস্ত ব্যক্তিদের সম্বর্ধনা জানানো হচ্ছে, বিশিষ্ট ব্যক্তিদের। খুঁটি পুজোর এখানে দেখো বিশাল বড় একটা হোর্ডিং দেওয়া আছে, 75 পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি খিদিরপুর লেখা আছে। আর এখানে দেখো ব্রাহ্মণ মশাই কিন্তু মন্ত্র উচ্চারণ করছেন এবং এই মন্ত্রের মাধ্যমেই শুরু হয়ে গেল এই বছরের খুঁটি পুজো। আর সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে রাখা হয়েছে এবং মায়ের যে ফটোতে যে মূর্তিটা আছে সেটা কিন্তু পদ্মশ্রীপ্রাপ্ত সেই সনাতন রুদ্রপালের প্রতিমা, মানে যেটাকে বন্দরের রাজরানী বলা হতো এতদিন ধরে, সেটা লাস্ট ইয়ার ধরে একটু চেঞ্জ হয়েছে এই প্রতিমায়। খুঁটি পোতার সেই শুভ মুহূর্ত কিন্তু চলে এসছে পুজোর শেষে। সমস্ত ক্লাস সদস্য যেমন করে এনে খুঁটি যেখানে পোতা হবে সেখানে জয় মা দুর্গা। এবছরে 2025 65তম বছরে থিম শর্ট দুর্গাপুজোর বাকি এখনো বেশ কয়েকটা মাস হাতে আছে। তার আগেই খিদিরপুর 75 পল্লীর মতো একটি ক্লাব, যেটার নাম করা পুজো এখানকার, তার খুঁটি পুজো। এবছর তুমি কাজ করছো, কি একটু অনুভূতি তোমার, একটু কাজ সম্পর্কে বলো। কাজ সম্পর্কে আমি এখন এই ডিটেল কিছু বলছি না। আমি আজকে পোস্টারটা লঞ্চ করেছি, স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য বলতে আমরা যে সাধারণত মানে আমাদের যে কনসেপ্ট, স্বর্গরাজ্য মানে একটা ড্রামাটিক ব্যাপার, হ্যাঁ, সেই ব্যাপারটা এখানে থাকবে না। হ্যাঁ, মানে একটু অন্যরকম একটা রূপকী স্বর্গরাজ্য যাকে বলে। হ্যাঁ, এটা ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে আমরা গাছ নিয়ে কি কাজ হতে চলেছে একটা শুনতে পেলাম আর কি। সেটা হয়তো হতে পারে, পরে পরে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি স্বর্গরাজ্য বলতে কি সেটা তখন বুঝতে পারবেন যখন ওপেনিং হয়ে যাবে। পরিবেশ কিছু বার্তা থাকছে বা এনভায়রনমেন্টাল ইস্যু নিয়েই কাজ হবে। তার সাথে তো আমি লাস্ট 3 বছর দুটো পুজো করেছি ঠাকুরিয়াতে। এটা তো পরিমলদাই আমার ঠাকুর করে, এই বছরে পরিমলদাই আমার ঠাকুর করছে। তো আমাদের দুজনে কোলাবোরেশন খুবই ভালো, মানে আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি যেটা বলি পরিমলদা বুঝতে পারে খুব সহজে, পরিমলদা যেটা বলে আমি বুঝতে পারি। পরিমলদা যেহেতু সিনিয়র, আমার ছোটো ছোটো ভুলগুলো আমি পরিমলদার কাছে গিয়ে কনসাল্ট করি যে দাদা দেখো এটা আমার ঠিক হচ্ছে কিনা। পরিমলদা সেগুলো আমাকে শুধরে দেয় যদি কিছু ভুল থাকে। এরকমভাবে আমরা দুজনে কাজ করি। আর একটা কথা বলবো যে এই খিদিরপুর যে অঞ্চলে অনেক পাশাপাশি অনেক বড় বড় পুজো আছে একসাথেই, তো সেটা কতটা চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে? সেটা তো চ্যালেঞ্জেরই, কারণ পাশাপাশি বড় বড় পুজো আছে, বাজেটও বিগ বাজেট, যেমন 25 পল্লী শারদিয়া, এর তো বিগ বাজেট। তার মধ্যেও আমরা ছোটো বাজেটের মধ্যে একটা ভালো কাজ উপস্থাপনা করার চেষ্টা করছি এবং একটা অন্য ধরনের কাজ করার চেষ্টা করছি। আশা করি সবার ভালো লাগবে কাজটা দেখে, মানে এসে নিরাশ হবে না পাবলিক। আর কবে থেকে কাজ শুরু হচ্ছে এখানে? কাজ আমাদের 10 তারিখ থেকে শুরু হবে। অ্যাকচুয়ালি খিদিরপুর 2 বছর আগেও একদম সাবেকি পুজো ছিল, সেখান থেকে এরা থিমে গত বছর এসছে। গত বছর তোমরা দেখেছো আমার একটা ঠাকুর এখানে আসে এবং সেই ঠাকুরটাও যথেষ্ট এখনও মানে মোবাইলে ঘোরে বা ভাইরাল। তা এই বছর তো খুবই অন্যরকম একটা কাজ হতে চলেছে। সৌভিক কালী পুরো দায়িত্বে আছে, আমি প্রতিমাটার দায়িত্বে আছি। তবে এটুকু বলতে পারি একটা ভিন্ন স্বাদের কাজ এবং আমার যে
ঠাকুরের মধ্যে এই ঠাকুরটা একটা অন্যতম একটা অন্য রকম ঠাকুর হবে। আমার বিগত দিনের স্টাইল থেকে বেরিয়ে একটা অন্য ধরনের ঠাকুর হবে, সেটা আজকে আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি। তাই অতি অবশ্যই সমস্ত দর্শক তোমাদের মাধ্যমে যারা দেখছে তাদেরকে বলবো যে খিদিরপুর 75 পল্লীতে যেন অতি অবশ্যই দেখে, কারণ এখানে একটা সামাজিক বার্তা থাকবে পুজোর মধ্যে, যেটা খুব আজকের দিনে ভাইটাল ব্যাপার। সেইটা যেন এসে দেখে, এবং দেখলে আমি বলতে পারি একটা ভিন্ন স্বাদের কাজ তারা দেখতে পাবে, দেখলে আনন্দ পাবে। তোমার তো ব্যক্তিগতভাবে অনেকগুলো নিজেরও পুজো আছে, তার সাথে তুমি আরও অনেক প্রতিমা করছো কলকাতার বুকে। সব মিলিয়ে এটা কীভাবে ম্যানেজ করো, নিজস্ব থিম তারপরে এই প্রতিমা কীভাবে ম্যানেজ করো এটা? অ্যাকচুয়ালি প্রতিমা তো আমি দীর্ঘদিন থেকে করে আসছি, 2000 সাল থেকে। তা আমার ওটা একটা মানে আমার যেমন কারিগর বা এই একটা সেট আপ তৈরি হয়ে গেছে, যেখানে ওই একটা লিমিট রেখে আমি ঠাকুর করি, মানে 15টা থেকে 20টার মধ্যে, সেইটা তো একটা চলে। এবং আমি দেখবে থিম পুজো যেটা করি সেটা একটু নর্থের দিকেই করি, কারণ আমি এমনভাবেই একটা জায়গা চুজ করি যেখান থেকে আমার ওয়ার্কশপে আসতে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমি যাতে পৌঁছাই। এইভাবে আমি ম্যানেজ করি এবং প্রচণ্ড পরিশ্রম হয় সেই সময়টা, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের অ্যাপ্রিসিয়েশনই মানে সমস্ত পরিশ্রমটাকে ভুলিয়ে দেয়। তাই এটা কোনো ব্যাপার নয়, দীর্ঘদিন ধরে করে আসছি এবং আগামী দিনেও করবো। খিদিরপুর 75 বলে আজকে কিন্তু খুঁটি পুজো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে উল্টো রথের দিনে। এবং আজকের দিনে যেমনটা তোমাদেরকে প্রথমেই বললাম, অনেক খুঁটি পুজো আজকে হচ্ছে। তবে সত্যি কথা বলতে এবছর তবে সেভাবে খুঁটি পুজো অ্যাটেন্ড করছি না, বা খুঁটি পুজোর ভিডিও খুব কমই করছি সত্যি কথা বলতে। প্রস্তুতি পর্বে থেকে একদম টানা ভিডিও আসবে। তবে হ্যাঁ, 75 পল্লীকে নিয়ে যদি বলি তাহলে কিন্তু তারা প্রত্যেক বছর মানে অন্তত লাস্ট ইয়ার থেকে তারা যে সাবেকি পুজো থেকে ট্রান্সফর্ম করে যে ট্র্যাডিশনাল পুজো থেকে এসে আজকে যে থিমের পুজো তারা করছে, সেটা কিন্তু সত্যি বাহবা দেওয়ার মতোই। থিমের পুজো একরকম, ট্র্যাডিশনাল পুজোটা একরকম হয়ে থাকে। তো একরকম সনাতন রুদ্রপালের প্রতিমা হতো, এখন আমাদের পরিমলদার প্রতিমা করছে। সব মিলিয়ে একটা আশা করছি খুব ভালো কিছু অপেক্ষা করছে দর্শকদের জন্য। আর থিমের ব্যাপারে যদি বলি, আমরা যেটুকু বুঝতে পারলাম শিল্পীর সাথে কথা বলে, এবছর এটা পরিবেশ কেন্দ্রিক কিন্তু থিম হতে চলেছে খিদিরপুর 75 পল্লীতে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে খিদিরপুর 75 পল্লী শুধু নয়, খিদিরপুর এরিয়াতে কিন্তু অনেকগুলো দুর্গাপুজো তোমরা আসলে পেয়ে যাবে। 25 পল্লী, 75 পল্লী, 74 পল্লী, পল্লী শারদীয়া, এরকম অনেকগুলো পুজো কিন্তু পরপর তোমরা পেয়ে যাবে। তো এটা একটা ভালো দিক। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি অন্য ব্লগে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।